প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 23 মে 2025 খ্রিস্টাব্দ, 24 জিলকদ 1446 হিজরি, 9 জ্যৈষ্ঠ 1432 বাংলা। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। প্রায় সবগুলো দৈনিকই শিরোনাম করা হয়েছে উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক, রাজপথের উত্তাল যমুনায়, পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস, পদত্যাগ না করার অনুরোধ নাহিদের, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাতের, বিশ্লেষকদের অভিমত, সেনা প্রধানের বার্তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন, ইশরাকের শপথে বাধা নেই, রিট খারিজ, সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা, এবছর ভোট না হলে সরকারের পাশে থাকবে না বিএনপি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি, লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে জানিয়েছেন নেতারা। নানা ইস্যুতে বাড়ছে রাজনৈতিক দ্বন্দ্ব, জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্ত, সবাই ঐক্যবদ্ধ না থাকলে দেশ অরাজকতার দিকে চলে যাবে, বিশ্লেষকদের মত। দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি, দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার তাগিদ। গ্রেপ্তারের ক্ষমতা পেলেন তদন্তকারী কর্মকর্তারা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5টি বিধি একেবারেই বিলুপ্ত, বাকি 19টি আংশিক এবং পুরোপুরি, আংশিক বা পুরোপুরি বিলুপ্ত করে নতুন কার্যপ্রণালী বিধি প্রতিস্থাপন। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ শিরোনাম। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, দেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগ বাড়ছে, এক বছরে বৃদ্ধির হার 120.10%, পুঁজি যাচ্ছে ভারত, আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায়। আর্থিক প্রতিষ্ঠান, খনিজ, মেশিনারিজ, টেক্সটাইল, ফার্মা, সেবা ও ট্রেডিং খাতে বিনিয়োগ হচ্ছে। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ একটি গোষ্ঠীর স্বার্থে জারি। সাম্য হত্যার বিচার দাবি, ছাত্রদলের 7 ঘন্টা শাহবাগ অবরোধ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে ঝুঁকিতে মৌলিক স্বাধীনতা। আসামের মুখ্যমন্ত্রীর হুমকি, বাংলাদেশের 2 সিকেন্স নেকে হামলা করে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি ভারতের সিকিম নেকে হামলা করে তাহলে ভারতও বাংলাদেশের 2 সিকেন্স নেকে হামলা করবে। সাইবার নিরাপত্তা আইন বাদ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি। আরো 100 জনকে পুশিন বিসিএফ এর, হাত পা বেঁধে একই পরিবারের 5 জনকে নদীতে নিক্ষেপ। অভয়নগরে কুপিয়ে ও গুলিতে কৃষক দল নেতাকে হত্যা। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করা হয়েছে, পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা, সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে জানালেন নাহিদ। 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা নয়। 626 জনের তালিকা প্রকাশ, আশ্রয় দেওয়া প্রসঙ্গে অবস্থান ব্যাখ্যা করল সেনাবাহিনী। পলক, শিরিন শারমিন, ব্যারিস্টার সুমন, ডিএমপি কমিশনার হাবিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ব্যক্তি প্রসঙ্গে সেনাবাহিনী তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। এতে বলা হয়েছে, সেনানিবাসে আশ্রয় প্রার্থী ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় প্রদান করা হয়েছিল। তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিসেম্বরে নির্বাচনের আশাবাদ, সেনাপ্রধানের বক্তব্যে রাজনীতিতে সুবাতাস। সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম, স্লোগানে স্লোগানে গতকাল দিনভর উত্তাল ছিল কাকরাইল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো এবং উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন ইশরাক সমর্থকরা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
জীবন রক্ষার জন্য সেনানিবাসে আশ্রয় দেওয়া 626 জনের তালিকা প্রকাশ। বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। বিএনপির হুঁশিয়ারি, চাপে সরকার ও এনসিপি। উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, খলিলুর রহমানের পদত্যাগ চাইল বিএনপি। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাতে আমিরের। হিউম্যান রাইটস ওয়াচ আওয়ামী লীগের অধিকার দমন করতে চাইছে অন্তর্বর্তী সরকার। মানুষের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকিতে পড়েছে। হাসিনা সরকারের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্তদের যথাযথ বিচার হওয়া উচিত। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, গণজাগরণের পথে হাঁটছে বিএনপি। ঈদুল আজহার পর নির্বাচনের দিনক্ষণ দাবিতে কর্মসূচি ঘোষণা দেবে বিএনপি। কোনো বিরোধে জড়াবে না, তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় গড়িমসি করলে রাজনৈতিকভাবে তা মোকাবিলারও প্রস্তুতি রয়েছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আন্দোলনের মাঠে বিএনপি ইশরাক ইস্যুতে অচল ঢাকা। আজ রায় ঘোষণা পর্যন্ত সড়কে থাকবে নেতাকর্মীরা। যে নির্বাচন কমিশনকে এই সরকার নিয়োগ দিয়েছে, সেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দেওয়ার জন্য ঘেরাও কর্মসূচি দেওয়া হচ্ছে। বিষয়টি ভালো লক্ষণ না, নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন। নেতা কর্মীদের রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের। প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার 43 সিনেটর এমপির চিঠি। 3 দফা দাবি, জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে ফেলা। রাজনীতিকদের কাঠগড়ায় অরাজনৈতিক 6 উপদেষ্টা, জোরালো হচ্ছে পদত্যাগের দাবি। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।